এবার দুই ভাইয়ের নবী কুস্তি লাগা দিলেন। প্রাথমিক পর্যায়ে বড় ভাই ছোট ভাইকে ধরে নিচে ফালায় দিলেন। এবার ছোট ভাই নিচে থেকে কানে কানে বলে, বাইরে আল্লাহ নবী তো তোরে মঞ্জুর করে নিছে, তুই যদি আমার একটু সুযোগ কইরা দিতে আমিও যাইতাম যুদ্ধের ময়দানে, তুমিও যাইতা বদরের যুদ্ধের ময়দানে, আমার একটু সুযোগ কইরা দিলে আমিও যাইতাম। এবার বড় ভাই আস্তে করে ছেড়ে দিলেন, ছোট ভাই ফাল দিয়া বড় ভাইয়ের বুকের উপর বসলেন। এবার নবীর দিকে তাকায় তাকায় বলে, নবী গো তাকায় দেখেন আমার বড় ভাইয়ের কিন্তু আমি হারায় ফেলাইছি। আল্লাহ নবী মুস্কি মুস্কি হাসে, আর নবী বললেন, যাও তোমার দুই ভাইরে মঞ্জুর করে নিলাম। এবার দুই ভাই মঞ্জুর হওয়ার পরে খুশিতে আনন্দ আত্মহারা হয়ে গেলেন, নাচতে নাচতে বাড়ির দিকে গেলেন। মাকে ডাইকা ডাইকা বলে, মা গো আগামীকালকা বদরের যুদ্ধের ময়দানে যাইব, আল্লাহ নবী আমগর দুই ভাইরে মঞ্জুর করে নিছে। মা আবার ডাইকা বলে, দুই সন্তানকে শুন, দুই সন্তান শুন, আমি শুনেছি বদরের যুদ্ধের ময়দান নাকি আবু জাহেল আসবে। আরে আমার সন্তান শুন, আবু জাহেল্লা নবীরে অনেক পরিমাণ কষ্ট দিত। মক্কা নগরে তো পরিমাণ নবীরে আবু জাহেল্লা কষ্ট দিতে, তো পরিমাণ কষ্ট কেউ দেয় না। আবু জাহেল্লার সন্তান একটা নাম ছিল ইকরামা। একটা হাদিস ইকরামা বর্ণনা করে বলে, ইকরামা বলেন, আমি তখনও কালিমা পড়ি নাই, গভীর রাত্রে আমার ঘরের দরজা কে জুনায় আঘাত করতে শুরু করলো। আমি আমার বাবারে বললাম, বাবা কে যেন ঘরের দরজার ভিতরে আঘাত করে দরজা খানা খুলো। আমার বাবা ডাইকা ডাইকা বলে, কে আবার আসবে? মক্কা নগরে একটাই তো পাগল আছে, নাম তার মোহাম্মদ। গভীর রাত্রে মোহাম্মদ ছাড়া আমার ঘরের দরজায় কেউ আসবে না। এমন সময় ইকরাম বলেন, আমার বাবা দরজাটা খুললেন, আমি তাকায় দেখি এত সুন্দর নবীর চেহারা। ইকরামা বলেন, এত সুন্দর চেহারা আমি তখন এতদিন পর্যন্ত নবীর এত খেয়াল করে দেখি নাই, আজকাল দেখলাম নবীর চেহারা এত সুন্দর চেহারা। বন্ধুগণ আমার সাহাবীরা বর্ণনা করে বলেন, একজন সাহাবী 14 তারিখ দিবাগত রাত্রে নবীর সামনে আমি বসা। এই সাহাবী বলেন, উমজুরি লাইয়া ওয়াইনাল কামার, একবার আমি নবীর চেহারার দিকে তাকাই, আবার আসমানের ছাদের দিকে তাকাই। আমি তাকায় দেখি রে আসমানের ছাদ থেকেও আমার নবীর চেহারা আরো বেশি সুন্দর লাগে। ইকরাম বলেন, আমি তাকায় নিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে, তখন আমি কালিমা পড়ি নাই। ইকরাম বলেন, তখন যদি আমি কালিমা পড়তাম, আমার বাবা নবীর সাথে যে আচরণটা করেছে আমি আমার বাবারে দুইটা টুকরা করে ফেলতাম। ইকরাম বলেন, আমি তাকায় দেখলাম আমার বাবা ঘরের দরজার সামনে যাইয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যা দাঁড়াইলেন, দাঁড়াইয়া আমার বাবা ডান হাতটা শক্ত করলেন, শক্ত করে এবার আমার নবীর বাম গাল বরাবর সজোরে একটা থাপ্পড় মেরে বসলেন। এত জোরে থাপ্পড় দিয়েছেন নবী জমিনে দাঁড়ায় থাকতে পারে নাই, সাথে সাথে নবী জমিনে পড়ে গেছেন। আবার উঠলেন, আবার বাম হাত দিয়া নবীজির ডান গাল বরাবর থাপ্পড় মেরে বসলেন, দুইটা গাল ফুলে গেছে। আল্লাহ নবী কয়, চাচা গো গভীর রাত্রে আসছিলাম, মনে মনে ভাবছিলাম গভীর রাত্রে আপনাকে যদি কালিমার দাওয়াত খানা দিই আপনি আমার কালিমার দাওয়াত খানা ফিরাইবেন না, কিন্তু বিনিময় মানলেন, আরো মারেন, তুমি নিষেধ করবো না, শুধু একবার পড়ে নেন না লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু একটা বার এই কালিমাটা পড়ে নেন। আবু জাহেল্লা কালিমা পড়লো না, আবু জাহেল্লা নবীরে মাইরা দিছে। আল্লাহ নবীজি গাবান গভীর রাতে যাইয়া খাদিজা করে দরজা আঘাত করলেন। খাদিজা তাকায় দেখেন নবীজির গাল দুইটা ফুলে গেছে গা। খাদিজা রাদিয়াল্লাহু দরজা খুলে অবাক হয়ে গেলেন। ছোট্ট বাচ্চা হযরত ফাতেমা আল্লাহ দরবারে হাত বিছিয়ে দেয়, বলতে, আল্লাহ মক্কা নগরে আবু জাহেলের মতন ব্যক্তিরা আমার বাবারে মারে গো আল্লাহ, আমার এটা সহ্য হয় না, তুমি মক্কার কাফেরদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ নবী বললেন, না ফাতেমা না, তোমার দোয়ার সাথে যদি একটা বার আমি আমিন বলি আমার আল্লাহ কিন্তু দোয়াটা কবুল করে নিবে। এত পরিমাণ আবু জাহেল্লা মারছে, এই জন্য মাআজ মুআবিদ দুই ভাইয়ের মা দুই সন্তানকে ডাইকা বলে, হ্যাঁ আমার সন্তান, শুনেছি আবু জাহেল্লা নাকি বদরের যুদ্ধের ময়দানে আসবে, তোমরা দুই ভাই তো বদরের যুদ্ধের ময়দানে যাইবা, তবে আমার মায়ের পক্ষ থেকে একটা নসিহত, একটা অনুরোধ, একটা দাবি, একটা আবদার। আবদারটা হলো তোমরা দুই ভাই যাইবা, অন্য কাউকে না পারতে পারলেও আবু জাহেলের নাম এরা কিন্তু বাড়ি ফিরবা না। মা আবার তানকে দিয়া দিলেন, সন্তান যা, তবে শর্ত হলো আবু জাহেলের নাম এরা আসবি না। এবার দুই ভাই নাচতে নাচতে পরের দিন বদরের যুদ্ধের ময়দানে শামিল। হযরত
হযরত আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যুদ্ধ চলতেছে, এমন সময় আমি তাকা দিকে আমার ডানে একটা বালক, বামে একটা বালক। আমি বড় তাজ্জুব হয়ে গেলাম। ডানে বামে বালক না হইয়া যদি মুহাজির অথবা আনসারী কোনো সাহাবী হইতো, আমি আব্দুর রহমান যুদ্ধের ময়দানে যদি আমার সাহায্যের প্রয়োজন পড়তো, আমি দুইজনে কারোর কাছ থেকে সাহায্য নিতে পারতাম। কিন্তু দুইটা মাসুম বাচ্চা, আমি আব্দুর রহমান যুদ্ধের ময়দানে বিপদে পড়ে গেলে এরা আমাকে কিভাবে সাহায্য করবে? এমন সময় ডান দিক থেকে ছোট ভাই আব্দুর রহমানকে ডাইকা ডাইকা বলে, চাচা গো, আপনি তো মক্কা নগরের মানুষ, আপনি কি আবু জাহেলের চিনেননি? আপনি কি আবু জাহেলের চিনেননি? কেন, তুমি আবু জাহেলে কি করবা? ও চাচা, মায়ের কোলে মাথা কইছি, আজকে যুদ্ধের ময়দানে হয়তো আবু জাহেল মরবো, না হয় আমরা মরবো। আল্লাহু আকবার। আজকে ওয়াদা করেছি যুদ্ধের ময়দানে হয়তো আবু জাহেল মরবো, না হয় আমি মরবো। দোস্তের আমার আব্দুর রহমান আউফ রাদিয়াল্লাহু তাআলা বলেন, শান্ত হও, আবু জাহেল আসলে তোমাদেরকে দেখা দিব। আবার হঠাৎ করে আবার আবু জাহেল চলে আসলো। আসার পর আব্দুর রহমান আউফ রাদি দেখা দিন, ও যে দেখা যায় আবু জাহেল দেখাইতে দিলে রে দুইটা বাস পঙ্কিরাজের মতন আবু জাহেল ঘোড়ার সামনে যাইতে দেরি হয় নাই। আবু জাহেল ঘোড়ার উপর বসা ছিল, দুই ভাই তরবারি তার আবু জাহেলের আঘাত পাই না, এই জন্য ঘোড়ার পায়ের উপর আঘাত করছে। ঘোড়া পা কাইটা গেছে, থরথর করে ঘোড়াটা জমিনে পড়ে গেছে গা। এবার আবু জাহেল থরথর করে জমিনে পড়ে গেছে। ছোট ভাই বড় ভাইরে ডাক দেখয়, বাইরে নবীর দুশমনরে পাইছি। আল্লাহু আকবার কইতেন না? আল্লাহু আকবার কইতেন না? এ ভাই, নবীর দুশমনরে পাইছি কুবা। আল্লাহু আকবার বলে দুই ভাই মিলা কুবাইলো। কুবাইয়া চাকচাক করে বিশ্ব নবীর দরবারে ধরেছে, নবী গো, আপনার পানে দুশমন আবু জাহেলের কিন্তু আমরা দুই ভাই মাইরাইছি। নবী গো, বলো কি ফালোয়ান রে মারলা কেমনে? তোমাদের দ্বারা তুই ফালোয়ান মারা সম্ভব না। না নবী গো, তাকায় দেখেন এই যে তরবারিটা, এই তরবারি দ্বারাই আমরা আবু জাহেলের মারছি। নবী আবার আবু জাহেল তরবারির ভিতরে রক্ত হাত দিয়া দেখলেন, হাতের ভিতরে দাগায়া দেখলেন আসলে আবু জাহেলের কুলাঙ্গারে রক্তের দাগ তরবারির ভিতরে বসা।